বইবন কল্পনার চাবিকাঠি। খরগোশ ও কচ্ছপ। এক বনে এক কচ্ছপ আর এক খরগোশ থাকতো। খরগোশটা দেখতে খুব সুন্দর, একদম ফুটফুটে সাদা, আর লাফিয়ে লাফিয়ে সে বনের এদিক সেদিক ঘুরে বেড়াতো। কচ্ছপ কিন্তু লাফাতে পারতো না, সে খুব ধীরে ধীরে চলাফেরা করত। বনের পশুরা সবাই মিলে ঠিক করলো, খরগোশ আর কচ্ছপের মধ্যে যদি দৌড় করানো যায় তবে বেশ মজা হবে। খরগোশ তো এক পায়ে রাজি, দৌড় জিতে অনেক পুরস্কার পাবে সে। কচ্ছপের বুক ধড়পড় ধড়পড় করতে লাগলো। খরগোশের সঙ্গে দৌড় জেতা এ তো প্রায় অসম্ভব, তবে হারলেই বাকি, আর না হারলেই বাকি। সে চেষ্টা তো করবে, চেষ্টা না করাই তার কাছে আসল হার মানা। ঠিক হলো। বনের পূর্ব দিকের বড় বটগাছ থেকে পশ্চিম দিকে 50 মিটার দূরে শিমুল গাছ পর্যন্ত হবেই প্রতিযোগিতা। নির্দিষ্ট দিনে যথাসময় বড় বটগাছ ঘিরে সবাই জড়ো হলো। খরগোশ ও কচ্ছপ স্টার্টিং পয়েন্টে দাঁড়ালো। শুরু হলো দৌড়। খরগোশ লাফাতে লাফাতে দৌড়াতে লাগলো। একবার মাঝপথে খরগোশ পিছনে তাকালো কচ্ছপকে দেখার জন্য, কিন্তু কচ্ছপকে দেখতে পেল না। কচ্ছপ তো খুব ধীরে ধীরে আসছিল, সে তখন অনেক পেছনে। তাই খরগোশ ভাবলো কচ্ছপের আসতে এখনো ঢের দেরি। এদিকে সূর্য মাথার ওপর। খরগোশ লাফিয়ে লাফিয়ে আসার জন্য বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। খরগোশ ভাবল কচ্ছপের আসার আগে একটু গাছের ছায়ায় বসে বিশ্রাম নিয়ে নেবে। যেমন ভাবা তেমন কাজ। খরগোশ গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিতে গিয়ে পড়ল ঘুমিয়ে। আর এই দিকে কচ্ছপ সূর্যের তাপকে গ্রাহ্য না করে ধীরে ধীরে চলল পূর্ব প্রান্ত থেকে পশ্চিমের শিমুল গাছের সীমানার দিকে। বেশ খানিকক্ষণ পর ঘুম ভাঙল খরগোশে। খরগোশ ঘুম থেকে উঠে আবার পিছনে তাকিয়ে দেখতে চাইল কচ্ছপ কোথায় আছে, কিন্তু কচ্ছপকে দেখতে পেল না। কচ্ছপ বুঝি এখনো আসেনি। খরগোশ মিচকে হেসে আবার লাফাতে লাফাতে পশ্চিমের শিমুল গাছের দিকে দৌড় লাগালো। ওমা! শিমুল গাছের কাছে গিয়ে খরগোশ দেখল ওখানে বনের সব পশুরা হৈ হৈ করছে, আর তাদের মাঝে রাজার মতো বসে আছে কচ্ছপ। অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে তার হার হয়েছে, আর কচ্ছপ টুকটুক করে চলেও পরিশ্রম আর হার না মানার মনের জোর নিয়ে তাকে হারিয়ে দিয়েছে। জন্মসূত্রে কেউ মেধায় এগিয়ে থাকে, কেউ পিছিয়ে। কম পরিশ্রম করেই এক বন্ধু অন্য বন্ধুর থেকে এগিয়ে যায়। এর ফলে প্রথম বন্ধুর এগিয়ে থাকা ও প্রথম হওয়ার অভ্যেস হয়ে পড়ে। ফলবশত জন্ম নেয় অহংকার। সে তার সামর্থ্যকে অন্যদের সহযোগিতায় ব্যবহার না করে তাদেরকে হেয় করতে ব্যয় করে ফেলে। কখনো কখনো আমাদের এই অহংকারই অগ্রসরের পথে বাধা হয়ে পড়ে। অপরদিকে অধ্যবসায় ও পরিশ্রমের দ্বারা যে কোনো অসম্ভবকে পার করে যাওয়া সম্ভব।